আমতা জাগ্রত বিন্ধ্যবাসিনী পুজোর অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। দেবী বিন্ধ্যবাসিনী মা দুর্গার আরেক রূপ, আর এই বিন্ধ্যবাসিনী দেবীর পুজোকে ঘিরেই সাজো সাজো রব আমতার রসপুর গ্রামে। গ্রামবাসীদের পরিচালনায় এবং রসপুর ইউনিয়ন ক্লাবের ব্যবস্থাপনায় বিন্ধ্যবাসিনীর পুজো এই বছর 175 বছরে পদার্পণ করেছে। এই প্রাচীন পুজোকে ঘিরে রসপুর গ্রামে উৎসবের আমেজ থাকে। এই গ্রামেরই এক বাসিন্দা অসীম কুমার মিত্র জানালেন, অতীতে রসপুর গ্রামের রায়পুর গ্রামের রায়পাড়াবাসী বেণীমাধব বসু নামক এক জমিদার বিন্ধ্যাচল পর্বতে বেড়াতে গিয়ে বিন্ধ্যবাসিনী দেবীর পুজোর বিষয় জানতে পারেন। এরপর তিনি গ্রামে এসে পুজো শুরু করেন। তারপর থেকেই গ্রামে এই পুজো হয়ে আসছে। তিনি জানালেন, দুটি সিংহের ওপর অধিষ্ঠাত্রী অষ্টভুজা দেবীর পাশে থাকেন জয়া ও বিজয়া। উপরে 6টি পরী থাকে। প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লা সপ্তমী থেকে দশমী পর্যন্ত দেবীর পুজো হয়। পুজোকে কেন্দ্র করে মেলাও বসে। পুজো কমিটির সদস্যরা জানালেন, শনিবার পঞ্চমীর দিন প্রতিমার আবরণ উন্মোচন হয়েছে এবং সোমবার সপ্তমীর দিন থেকেই নিয়মনিষ্ঠা সহকারে পুজো শুরু হয়েছে। পুজোয় ভোগের পাশাপাশি বলিদান প্রথাও চালু রয়েছে। বৃহস্পতিবার দশমীর দিন সন্ধ্যায় দামোদর নদীতে দেবীর ঘট বিসর্জনের পর নরনারায়ণ সেবার আয়োজন করা হয়। পরবর্তী একটি সময় দেবীর মূর্তি বিসর্জন দেওয়া হয়। পুজো উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা, রক্তদান শিবির, বস্ত্র বিতরণ, যাত্রাপালা ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুজোর কয়েকদিন রসপুর গ্রামে ভিড় জমান বহু ভক্ত ও দর্শনার্থীরা, ফলে গ্রাম জুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার বিন্ধ্যাচলের গঙ্গা তীরে অধিষ্ঠাত্রী মা বিন্ধ্যবাসিনী 174 বছর ধরে পূজিতা হচ্ছেন গ্রামীণ হাওড়া জেলার আমতা থানার বর্ধিষ্ণু রসপুর গ্রামে। জনশ্রুতি অনুসারে জানা যায়, 174 বছর আগে রসপুর গ্রামের নিবাসী রসপুর রায়পাড়ার জমিদার বেণীমাধব বসু পুণ্যার্জনের জন্য তীর্থস্থান করতে উত্তরপ্রদেশের বিন্ধ্যাচলে গেছিলেন। সেখানে তিনি গঙ্গা নদীর তীরে অধিষ্ঠাত্রী মা বিন্ধ্যবাসিনীর মূর্তি দর্শন করেন। মনে মনে সংকল্প করেন তিনি গ্রামেও এই মাতার পুজো শুরু করবেন। এরপর তিনি গ্রামে ফিরে আসেন। কিছুদিন পর তিনি স্বপ্নাদিষ্ট হন। মা বিন্ধ্যবাসিনী মাতা তাকে স্বপ্নে বলেন, আমি তোর হাতে তোর গ্রামে পূজিতা হতে চাই, তুই ব্যবস্থা কর। তিনি স্বপ্নাদিষ্ট হওয়ার কথা এবং বিন্ধ্যাচলে দেখে আসা বিন্ধ্যবাসিনী মাতার মূর্তির বর্ণনা করে গ্রামবাসীদের বলে, দেবী বিন্ধ্যবাসিনীর পুজো এই গ্রামেই করতে চান। এরপর গ্রামবাসীদের মিলিত প্রচেষ্টায় 175 বছর ধরে এই পুজো চলে আসছে। যদিও মাঝে করোনা মহামারীর সময় 2 বছর পুজো করা হয়নি। প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি থেকে দশমী তিথি পর্যন্ত মহাসমারোহে মায়ের পুজো অনুষ্ঠিত হয়। দুর্গাপুজোর মতোই পঞ্চমী তিথি থেকে পুজোর আড়ম্বর শুরু হয়ে যায়। দুর্গাপুজোর আনন্দ স্থানীয় বাসিন্দারা এই পুজোয় করে থাকেন। রসপুর গ্রামের যে স্থানে বিন্ধ্যবাসিনী মায়ের পুজো হয়ে থাকে, সেই স্থানটি মায়ের নাম অনুসারে বিন্ধ্যবাসিনী তলা নামে পরিচিত লাভ করেছে। রসপুর গ্রামের বিন্ধ্যবাসিনী তলায় বর্তমানে পাকা মন্দির নির্মাণ করা হয়েছে। এই মন্দিরে প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লাপক্ষের সপ্তমী তিথি থেকে দশমী তিথি পর্যন্ত 4 দিন মায়ের পুজো হয়ে থাকলেও মন্দিরে দেবী অধিষ্ঠান করেন 1.5 মাস ব্যাপী। পরবর্তী বছরের বৈশাখ মাসের শুক্লা পঞ্চমী তিথি পর্যন্ত 10 ফুট উচ্চতা বিশিষ্ট বিন্ধ্যবাসিনীর মাথা অষ্টভুজা, ত্রিনয়নী, তপ্ত কাঞ্চনবর্ণা, বিভিন্ন হাতে বিভিন্ন অস্ত্রে সুসজ্জিতা, সিংহদয় বাহন, এছাড়াও সাপও রয়েছে। প্রতিমার পাশে রয়েছে জয়া বিজয়া সহ দেবীর ওপরে অন্যান্য দেবদেবীর অধিষ্ঠান।
পতাকা হস্তে দেবগণের অধিষ্ঠান। সপ্তমী তিথিতে পুজো সহ একটি পাঠা বলি, অষ্টমী তিথিতে নিরামিষ ধুনো পোড়ানো দণ্ডি কাটা হয়ে থাকে। নবমী তিথিতে একটি পাঠা বলি সহ একটি মহিষ বলি দেওয়া হয়। 4 দিন ব্যাপী এই পুজো মণ্ডপে রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু ভক্তবৃন্দের সমাগম ঘটলেও 1.5 মাস ব্যাপী বহু ভক্তবৃন্দ বৃন্দবাসিনী মাতাকে দর্শন করতে আসেন। রসপুর গ্রাম ছাড়াও পার্শ্ববর্তী গ্রামের গ্রামবাসীদের সমাগম ঘটলেও কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু ভক্তের সমাগম ঘটে এই 1.5 মাস ধরে। রসপুর গ্রামের স্বর্গীয় জগন্নাথ দাস ও অখিলচন্দ্র দাস মন্দির নির্মাণে ও তৎসংলগ্ন জমি নিঃস্বার্থে দান করেছেন। আগে টালির ছাউনি ও বাঁশের বেড়া দিয়ে ঘেরা মন্দির ছিল, বর্তমানে পাকা মন্দির নির্মাণ করা হয়েছে। দেবীর কোনো স্থায়ী সম্পত্তি নেই। গ্রামবাসী ও জনসাধারণের অর্থ ও পুজোর আনুষাঙ্গিক অন্যান্য দানে পুজো হয়। শুরু থেকেই এই পুজো উপলক্ষে 1 মাস থেকে 1.5 মাস ব্যাপী মেলা চলত। পরে মেলার দিন সংখ্যা কমে যায়। বেশ কয়েক বছর আগে পর্যন্ত 15 দিন ব্যাপী মেলা বসত, বর্তমানে 5 দিন ব্যাপী মেলা বসে। বর্তমানে এই পুজো রসপুর ইউনিয়ন ক্লাবের ব্যবস্থাপনায় ও রসপুর গ্রামবাসীদের সহযোগিতায় ও পরিচালনায় সার্বজনীন শ্রী বৃন্দবাসিনী মাতার পুজো ও উৎসব অনুষ্ঠিত হয়। পুজো উপলক্ষে এই গ্রামে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। এছাড়াও পুজো উপলক্ষে সমাজ সেবামূলক কর্মসূচির অঙ্গ হিসাবে থাকে রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির। আগে পুজোর দিন গলিতে বিশাল অশ্বত্থ গাছের ওপর বাঁশের মাচা তৈরি করে বসত সানাই নহবত, যা আজ অতীত। পুজো উপলক্ষে নরনারায়ণ সেবা অনুষ্ঠিত হয়। নরনারায়ণ সেবায় ধর্ম বর্ণ নির্বিশেষে প্রায় 15 থেকে 16 হাজার ভক্তবৃন্দ সুষ্ঠুভাবে প্রসাদ গ্রহণ করে থাকেন। এই পুজো প্রসঙ্গে রসপুর হাই স্কুলের এক সহকারী শিক্ষক কিছু অলৌকিক বর্ণনা দিয়ে বললেন, 1 বছরের প্রতিমার নির্মাণের কাজ শেষ হয়ে গেছে, চোখ আঁকাও হয়ে গেছে, মিস্ত্রি বাড়িও চলে গেছে। পরের দিন দেখা যায় প্রতিমার চোখ বন্ধ হয়ে গেছে। গ্রামবাসীরা তা দেখে কয়েকজন গ্রামবাসী পাশের গ্রাম থালিয়া প্রতিমা শিল্পী কুম্ভকারের নিকট যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথে দেখেন দামোদর নদী পার হয়ে রঙের বাটি ও তুলিসহ প্রতিমা শিল্পী আসছেন। সকলে তা দেখে অবাক হয়ে যান। শিল্পী বলেন, গত রাত্রে তিনি স্বপ্নে জানতে পেরেছেন দেবীর চোখ ঢাকা পড়ে গেছে, তাই তিনি ছুটে আসছেন দেবীর নিকটে। বৃন্দবাসিনীর নির্দেশ পেয়েই শিল্পী মূর্তির চোখ ঠিক করে দেন। মহিষ বলি প্রসঙ্গে তিনি যে কাহিনী বললেন তা হলো, বহু বছর আগে কোনো এক বছর মহিষ বলির পর তার মাংস, যা কিনা সেই সময় স্থানীয় চর্মকার সম্প্রদায়ের মানুষ ভক্ষণ করত, সেবার তারা কোনো কারণ ছাড়াই বলির মাংস নিয়ে গিয়ে তা ভক্ষণ না করে মাটিতে পুঁতে দিয়েছিল। অচিরেই সেই এলাকায় কলেরা মহামারীর আকার নিয়েছিল। প্রচণ্ড ভয় পেয়ে ওই এলাকার মানুষ মাটিতে পুঁতে দেওয়া মাংস তুলে এনে তা পরিষ্কার করে তা খেতে বাধ্য হয়েছিল। তিনি আরও একটি অলৌকিক কাহিনীর বর্ণনা করে বলেন, একবার মহিষ বলি দানের আগে মুহূর্তে মহিষকে স্নান করিয়ে হাড়ি কাটে গলা প্রবেশ করিয়ে ওপর দণ্ড এঁটে দেওয়ার পর বলি দিতে উদ্যত হলে সেই মুহূর্তে মহিষটি হাড়ি কাঠ মাটি থেকে উপড়ে নিয়ে পাশের হাড়ি কাঠ সহ নিকটবর্তী একটি পুকুরে পড়ে যায়। তারপর বহু চেষ্টার পর মহিষটিকে পুকুর থেকে তুলে এনে বলি দিয়ে বলির কাজ সম্পন্ন করা হয়। পুরোহিত এই ঘটনার প্রসঙ্গে বলেছিলেন, পুজোয় কোনো বিচ্যুতির কারণে এই ঘটনা ঘটেছে। আরও একটি প্রচলিত বিশ্বাস আছে, যা আজও অধিকাংশ মানুষের মধ্যেই আছে, তা হলো অনেকেই মহিষ বলিদানের পর মহিষের কাটা মুন্ডু বা ধর থেকে বের হওয়া রক্ত বোতলে সংগ্রহ করে রক্ত ভেজা মাটি সংগ্রহ করে থাকে। ওই রক্ত কিংবা রক্ত ভেজা মাটি নাকি মানুষের শরীরে লাগালে কঠিন বা জটিল রোগের নিরাময় ঘটে। রসপুর গ্রামের বৃন্দবাসিনী মাতা ফাল্গুন মাসের শুক্লা সপ্তমী তিথি থেকে পরবর্তী বছরের বৈশাখ মাসের শুক্লা পঞ্চমী তিথি পর্যন্ত অধিষ্ঠান করেন। বৈশাখ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে স্থানীয় দামোদর নদীতে বিসর্জিত বা নিমজ্জিত হয়।
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।